কমছে না সীমান্ত উদ্বেগ। কুড়িগ্রাম সীমান্তে শূন্য রেখায় অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন ৯ জন। এদিকে ৪ দিন পর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে ১২ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। অপরদিকে জয়পুরহাটের ৫বিবি সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ হয়েছে পুশিন চেষ্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। প্রতিনিধির তথ্য ভিডিওতে মাসুম আলিসার রিপোর্ট। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৯ জন নারী, পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকে সমাধান না হওয়ায় চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে বিএসএফ এর পুশ ইন চেষ্টার পর নারী, পুরুষ ও শিশুসহ ১২ জন শূন্যরেখায় অনিশ্চয়তার মধ্যে ৪ দিন ধরে অবস্থান করে আসছিল। বিজিবি পুশ ইনের চেষ্টা প্রতিহত করার পর ওই ১২ জনকে আজ ভারতে সরিয়ে নিয়ে গেছে বিএসএফ। এর আগে পতাকা বৈঠকে বিএসএফ জানায় ওই ১২ জন ভারতীয় নাগরিক কিনা তা যাচাই বাছাই করা হবে। জয়পুরহাটের ৫বিবি উপজেলার হাটখোলা সীমান্তে এক ভারতীয় বৃদ্ধকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। তীব্র উত্তেজনার পর সীমান্ত এলাকার লাইট বন্ধ করে ওই বৃদ্ধকে নিজেদের হেফাজতে নিয়ে যায় বিএসএফ। এক ফোঁটা রক্ত থাকতে দেও, আমরা অবৈধ নাগরিক আমরা গ্রহণ করব না। আপনারা প্রমাণ সাপেক্ষে যেটা দিবেন সেটা আমরা গ্রহণ করব। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।